বন্ধুরা, আজ 9 জানুয়ারি দিনের বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স মাত্র কয়েক সেকেন্ডের মাধ্যমে আমরা জানবো এবং প্রত্যেক দিনের মতো আজকেও আমরা আপডেট থাকবো। তাহলে চলো, প্রথম দেখতে পাচ্ছ ভারত বিশ্বের বৃহত্তম চাল উৎপাদক। তো এটা মাথায় রাখবে যে চীন এতদিন ছিল, তো চীনকে ছাপিয়ে কিন্তু ভারতবর্ষ বিশ্বের বৃহত্তম চাল উৎপাদক হলো এবং আপকামিং যে কোনো পরীক্ষায় এই প্রশ্নটা তোমরা দেখতে পারবে। নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে প্রথম রাজ্য হিসেবে 8 পে কমিশন বা অষ্টম রাজ্য পে কমিশন গঠন করলো আসাম। তো সেন্ট্রাল গভর্নমেন্ট 8 পে কমিশন ঘোষণা করেছে, তারপরেই কিন্তু প্রথম রাজ্য হিসেবে যেহেতু এটা হলো আসাম, নামটা মাথায় রাখবে। নেক্সট দেখতে পাচ্ছ কি বলছে যে প্রজেক্টারক এবং ওয়ারেন্টি বিষয় প্রদানের জন্য সমস্ত নতুন রাস্তার চিহ্নগুলিতে কিউআর কোড অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক করলো দিল্লি পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট। হ্যাঁ, এটা কিন্তু দারুণ একটা খবর যে নতুন রাস্তা যখন তৈরি হবে সেখানে একটা কিউআর কোড থাকবে এবং সেখানে কোন সংস্থা তৈরি করেছে, কবে তৈরি করেছে এবং কত বছরের ওয়ারেন্টি রয়েছে সেটা কিউআর কোডের মধ্যে থাকবে। যে কেউ কিউআর কোডটা স্ক্যান করলে কিন্তু দেখতে পারবে। এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টেরও কিন্তু করা উচিত, কারণ রাস্তার যে বেহাল দশা সেটার জন্য কিন্তু দিল্লি সরকার এটা কিন্তু নতুন একটা ইনিশিয়েটিভ নিয়েছে। এটা কিন্তু পশ্চিমবঙ্গেরও ভাবা উচিত। নেক্সট আমরা দেখব যে 4 নম্বর কি বলছে, উত্তরপ্রদেশের পর সরকারি স্কুলগুলিতে সংবাদপত্র পড়া বাধ্যতামূলক করলো রাজস্থান সরকার। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখবে, খুবই দারুণ একটা নিউজ যে সরকারি স্কুলগুলোতে যে প্রথম কোন স্টেট যে সরকারি স্কুলগুলোতে সংবাদপত্র বাধ্যতামূলক করেছে সেটা কিন্তু উত্তরপ্রদেশ, তারপর করলো রাজস্থান। তো কী হবে এখানে, যে স্কুল রাজ্য সরকার থেকে কিন্তু প্রত্যেকটা স্কুলে সংবাদপত্র 2টো করে নিউজ পেপার দেবে এবং স্টুডেন্টরা 10 মিনিট করে সেই নিউজ পেপার পড়বে। তাতে তারা কিন্তু প্রত্যেক দিনের মতো আপডেট থাকবে এবং তাদের রিডিং যে পড়ার একটা দক্ষতা কিন্তু বাড়বে। এটা কিন্তু সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। তো বারবার বলছি যে নিজেকে কিন্তু আপডেট তোমাকে রাখতেই হবে। তুমি সরকারি চাকরি পড়াশোনা করো বা না করো, নিজেকে আপডেট রাখতে হবে। তো তার জন্য হয় নিউজ পেপার পড়ো, নয় কারেন্ট অ্যাফেয়ার্স দেখো। তাহলে চলো নেক্সট দেখতে পাচ্ছ যে 5 নম্বর 2026 সালের আইপিএলের জন্য বাংলাদেশি বোলার মুস্তাফিজুর রহমানকে বাদ দিল কলকাতা নাইট রাইডার্স। তোমরা জানো সম্প্রতি যে বাংলাদেশ এবং ভারতের যে একটা ডিস্টারবেন্স চলছে, সেই কথা মাথায় রেখে কিন্তু এই যে বাংলাদেশি বোলার মুস্তাফিজুর রহমানকে বাদ দিল। তো এখন দেখতে পাচ্ছ দুই দেশই কিন্তু ভিসা বন্ধ করে দিয়েছে। তো যাই হোক, আপকামিং কী হবে সেটা পরবর্তী জানার। তো আজকে আমরা দিনের 5টা বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নিলাম, প্রত্যেক দিন আমরা এটা পাচ্ছি। তো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন ক্লিক করতে একদম ভুলো না। ধন্যবাদ।